বছরের প্রত্যাশা অবশ্যই যে জুলাই যাতে আমাদের জীবনে আর কখনো না আসে। আমরা চাই এভাবেই বাংলাদেশ সুন্দরভাবে এগিয়ে যাক। সময় ও স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। দেখতে দেখতে আমাদের থেকে বিদায় নিল বাংলা আরো একটি বছর। নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান, এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরণ করে নেওয়া হচ্ছে বাংলা সন 1432 বঙ্গাব্দ। নতুন এই সনটি কে কিভাবে বরণ করে নিয়েছে এবং নতুন বছর নিয়ে প্রত্যাশা কি রয়েছে, চলুন জেনে নেওয়া যাক। বাংলাদেশের অর্থনীতির মূল চালিকা শক্তি হলো কৃষি। এই কৃষির সাথে কৃষকদের সাথে আজকে আমাদের বর্ষবরণ। এই বর্ষবরণের মাধ্যমে আমরা বিশ্ববাসীর কাছে জানাতে চাই যে কৃষকরা শুধুমাত্র কৃষক নয়, কৃষকরা হলো এই দেশের প্রাণ। কৃষকরা যদি আজকে ঝিমায় পড়ে, কৃষকরা যদি পিছিয়ে যায়, গোটা দেশ পিছিয়ে যাবে, গোটা পৃথিবী পিছিয়ে যাবে। প্রতি বছর যেমন করে করি পান্তা খেয়ে এই সময় থেকে এইটুকুই যতটা দেখছি যে ফ্যাসিবাদ মুক্তির পরে বাংলাদেশ একটা নতুনভাবে সেজে উঠেছে এবং এই প্রথম ফ্যাসিবাদ মুক্তির একটা নববর্ষ আমরা পালন করছি এবং এই নববর্ষ আসলে দেখে খুবই ভালো লাগছে। আমি শিশু একাডেমি থেকে আসলাম, সেখানে হচ্ছে খুবই সুন্দরভাবে আমাদেরকে মিষ্টি করানো হলো, উপদেষ্টা এসেছে, তার সাথে একটু কথা বললাম এবং মানে গান বাজনা আনন্দ রেলি সবকিছু মিলিয়ে আসলে খুবই ভালো লাগছে। আমরা চাই এভাবেই বাংলাদেশ সুন্দরভাবে এগিয়ে যাক এবং মানে কোনোভাবেই যেন আর কোনো ফ্যাসিবাদ বাংলাদেশে না তৈরি হয়। এই ফ্যাসিবাদ যাতে না তৈরি হয় সেই জন্য আমরা ছাত্ররা সবসময় মাঠে থাকবো এবং সবসময় কাজ করবো। নতুন বছরের প্রত্যাশা অবশ্যই যে জুলাই যাতে আমাদের জীবনে আর কখনো না আসে। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ, সুন্দর হাসি খুশি সবাই মিলেমিশে বাস করবে। সবাইকে সবশেষে বলবো, বছরের প্রথম দিনের মতোই আমাদের হাস্যোজ্জ্বল থাকুক সারা বছর, সবার জন্য আমরা সুখে শান্তিতে আমাদের পরিবারকে নিয়ে প্রিয় মানুষকে নিয়ে থাকতে পারি, এটুকুই সবার জন্য শুভকামনা। এসো হে বৈশাখ এসো